আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? জরুরি, অবশ্যই জরুরি। কি? আরে মুখে বললে তো হবে না, আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। আমি কোথায়? কেন? আপনি না গেলে তো মতিন শেখ ইশাখারে মাইরা ফেলাইব। মেরে ফেলবে? মানে কেউ একজন কাউকে মেরে ফেলবে সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? জি। মানে কি? আপনার কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? আরে পুলিশের কাছে তো গেছিলাম, গিয়ে তাদের বললাম যে মতিন শেখ সবার সামনে হুমকি দিচ্ছে কালকের মধ্যে ইশাখারে মাইরা ফেলাইব। তারা তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না। তারাই আমার বুদ্ধি দিল আপনার কাছে আসার। আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। ওই যাই, এর তুই কি শুরু করছস? মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একদম কামড়াই দিই। ইশাখা একটা গাছের নাম। জানো তেন গাছ না, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। মুরব্বি গাছ? আজকে ইশাখা নামে ডাকেন? জি। এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান তাহলে তুই শাখারে আর বাঁচাতে পারুন না। আমার সাথে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবেন। দেখুন, আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায় তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। ও বুঝছি, আসল বিষয় হইতেছে ধান। কিসব উল্টাপাল্টা বলছেন? এই অফিসে কেউ ঘুষ খায় না। চলুন। চলো। দেখো কারা নিয়ে আসছি, উপজেলা থেকে বড় অফিসারে নিয়ে আসছি। বাইরে হও, পালাইবা কোথায়? সালাম আলাইকুম ম্যাডাম। হাত করে পড়েন ম্যাডাম, এক্ষুনি হাত করে পড়ান। ওই আমার এই শাখারে মারতে চাইছিল, ওরা 14 শিখের ভিতরে পড়েন, নাহলে সেই শাখার ক্ষতি করবো। এগুলো কি করছ জাহির? তুমি কি মনে করছিলে যে আমি কিছুই করতে পারবো না? একদম উপজেলার থেকে বন অফিসার নিয়ে আসছি। জাহিদ সাহেব, আপনি তো ওদিকে গিয়ে দাঁড়ান তো, ওনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো। এটা কোনো কথা ম্যাডাম? আপনি একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন রকম যাচাই বাছাই না করে এত দূর চলে আসলেন, তার মধ্যে আপনার সামনে এসে আমরা হুমকি দামকি দিতেছে। এরকম পুরানো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে, সেগুলো নিয়েও কিছু বলবো না, কারণ গাছটা দেখার পর আমার নিজের গাছটার প্রতি একটা মায়া লেগেছে। তার থেকে বরং চলুন আমরা ভেবে দেখি যে আপনি আমি মিলে কোনো ডিলে পৌঁছাতে পারি কিনা। আপনি বলেন, আপনি কষ্ট দিতে হবে। মতিন সাহেব, আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা কিন্তু অনেক গুরুতর একটা অপরাধ। একজন সরকারি অফিসারকে ঘুষ দিতে চাওয়ার জন্য কিন্তু আপনার জেল হতে পারে। আমি চাইলে কিন্তু আমার সরকারি ক্ষমতা এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি চাই আপনার ভালোবেসে গাছটাকে বাঁচিয়ে রাখুন। আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেছি। চলুন। কি আইসো, হাত দিও আমার এই শাখার গায়ে, একদম 14 শিখের ভিতরে, মনে থাকবেন। হ্যাঁ চলুন তো।